Hello everyone, this is Mahi from my Facebook page and YouTube channel and welcome back to another new vlog. আবারও অনেক দিন পর তিনজন একসাথে আজকে যাচ্ছি বঙ্গবন্ধু সাময়িক জাদুঘরে। এখানে যাওয়ার প্ল্যানিংটা অনেক আগে থেকেই ছিল, কিন্তু আসলে ঈদের সময় যাওয়া হবে সেটা আসলে প্ল্যানিং ছিল না। হুটহাট করে প্ল্যানিং হয় আর আমরা প্ল্যানিং ছাড়াই এখানে যাই। এখন বাজে 12টা দুপুর। আমাদের প্ল্যানিং ছিল সকাল সকাল বের হব, কিন্তু আসলে মেকআপ শেকআপ করতে গিয়ে হয়ে যায় লেট। আজকে ঈদের এক সপ্তাহ পর আমাদের খালি ফ্রেম থেকে বাইরে জায়গা আর ফ্রেমের বাইরে রাখা দরকার। আমি গেলাম, টাটা, বাই বাই। অনেক ভিড়, তাড়াতাড়ি আয়, হারি আপ, লোকালা গেমে শেষ। স্বাভাবিক বিষয়, ঈদ যেহেতু একটু ভিড় থাকবেই, কিন্তু আমরা একটু আর্লি এসেছি, তার জন্য ভিড়টা একটু কম ছিল। প্রচন্ড রোদ। ভাই আমি শেষ গরমে আসলে এত ঢং করা যাইতেছে না। আমার আগে একটা জিনিস চিন্তা করবা যে ভিডিও করবা না, বুঝছো? ভিডিও করলে আমার মতো পয়সা যাইবা। প্রবেশ গেট দিয়ে ঢুকতে আমরা প্রথমে প্রবেশ করি বিজয় অঙ্গনে। সবগুলি উপহার সামগ্রীর নিচে লেখা রয়েছে উপহারটি কে পেয়েছেন এবং কার থেকে পেয়েছেন। এখানে যদি আসেন তাহলে দেশ সম্পর্কে খুব ভালো একটি ধারণা পাবেন। চলে যাচ্ছে এখন গ্রাউন্ড ফ্লোরে। তো এখানে অ্যাকচুয়ালি আসছি, ভাবি নাই যে এখানে ভিডিও করতে গিয়ে এতটা হ্যাসেলে পড়তে হবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাসেলই হয়েছে। এখানে কোনোভাবে ভিডিও করতে দেয় না ওনারা, তো খুব প্রবলেম ফেস করতে হয়েছে। জানি না যারা আসলে এখানে ভিডিও করছে, যাদের ভিডিও আমি দেখছি এর আগে, তারা আসলে কিভাবে ভিডিও করছে। লেখা পড়ার বয়স শেষ, আর পড়ালেখা করতে পারবো না। একটা জিনিস খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে যে এই যে প্রচণ্ড গরম, এই গরমের মাঝে যদি ভালো কোথাও গিয়ে টাইম স্পেন্ড করতে চান এসিতে থেকে, তাহলে আমি বলবো বঙ্গবন্ধু সাময়িক জাদুঘরে যান। আপনারা কোনো গরম লাগবে না, রিল্যাক্সে সময় কাটাবেন। তবে এখানে দেখার মতো অনেক জিনিস আছে, প্রায় আপনার এইটা ঘুরে দেখতে সময় লাগবে 2 থেকে আড়াই ঘন্টার মতো। শুধু হাঁটার উপরে যদি থাকেন তাহলে 3 ঘন্টা তো লাগবেই। অনেক সময় লাগে এখানে ঘুরে ঘুরে জিনিস দেখতে। এখন আমরা চলে আসলাম বাংলাদেশ নৌবাহিনী গ্যালারিতে, যেটা বেসমেন্টে অবস্থিত, যেটা বঙ্গবন্ধু সাময়িক জাদুঘরের মেইন আকর্ষণ। আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করলে আপনারা বাংলাদেশ নৌবাহিনীর সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবেন এবং প্রাচীন যুগে কিভাবে নৌপথে ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল সেটারও একটি ধারণা পাবেন। এছাড়াও প্রাচীন যুগের বিভিন্ন ব্যবহৃত জাহাজের রেপ্লিকাও দেখতে পারবেন আপনারা। তাছাড়াও আরও দেখতে পারবেন প্রাচীন যুগের অস্ত্রশস্ত্র, যুদ্ধের সময় যে অস্ত্রশস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল, কামানের যে রেপ্লিকাগুলো, সেগুলোও দেখতে পারবেন এখানে। এনিথিং টু সে বেবি? ছোট মানুষের আমাদের সম্পর্ক থেকে আইডিয়া নেই তো এখানের আরও একটি মূল আকর্ষণ হচ্ছে 180 ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি শো। চলুন ভার্চুয়াল রিয়েলিটি শোটি উপভোগ করি। আমি ছবি তুললে যে এইভাবে তাকিয়ে থাকি, এর কি মানে? এই যে দুইটা আমি একটু পিকচার্স ক্লিক করতেছি, এইখানে তাকিয়ে আছে, এরকম তাকিয়ে থাকে। ও হচ্ছে কি কিছু বলবো না আমি, এখন ভিডিওটা অন করে রাখছি, এর জন্য আমি কিছু বলতে চাই না। কিছু বলবো না আমি। আল্লাহ,
আমি ভয় পেয়ে গেছি। এখানে আসলে ভয় পেয়ে যাওয়ার কারণটা হচ্ছে এমনভাবে বন্দুকটা তাক করেছিল, মনে হচ্ছিল যে একবারে রিয়েল। তো এখানে অনেকেই আছে যারা আর্মির পোশাক পরা, আর এখানে অনেকগুলো ডল ছিল যেগুলো ওই মানুষদের মতোই সেম লাগতেছিল। তো আসলে আমি কনফিউজ ছিলাম যে কোনটা রিয়েল কোনটা ফেক। এখানে আমি একটু কথা বলি, তোমাদের কি মতামত তোমরা সেটা জানাও। যেমন এখানে কিছু ওই যে মানুষ আছে, তা এরকম সিভিলে অনেকে আছে যেটা আসলে দেখলে মনে হচ্ছে যে রিয়েল, কোনটা ফেক কোনটা সেটা বোঝা যাচ্ছে না। এখন কি তোমাদেরও কি এরকম মিস্টেক হয়েছে? আমার মতো আমার অনেকবার হয়েছে। মানে ওটা বোঝা যায় না। আর এখানে অনেক বড় একটা মিরর পেয়ে যাবেন যেখানে অনেকগুলো পিকচার্স ক্লিক করতে পারবেন। আর মিররটা এতটা ক্লিন ছিল দেখে মনে হচ্ছে না যে এখানে রেগুলার যে মানুষ যাওয়া আসা করে, বোঝাই যায় না। এখানে যত বেশি সময় যাচ্ছিল তত বেশি মানুষের ভিড় বাড়তেছিল। তো আসলে আমরা সকাল সকাল এসে খুব ভালো একটা কাজ করেছি সেটা মনে হচ্ছে, কারণ আমাদের প্রায় অর্ধেকের বেশি ঘোরা শেষ হয়ে গেছে। তো এখানে যে আপনারা 100 টাকার টিকিট কেটে যে আসবেন এটা আসলে একেবারেই উসুল আমি বলবো, কারণ এত কিছু আপনারা এক নজরে যে আপনি এত কিছু দেখতে পারবেন মাত্র 100 টাকায়। এই গরমে যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেন তাহলে আমি বলবো ঠান্ডা একটা পরিবেশে যান, সেটা হচ্ছে বঙ্গবন্ধু সাময়িক জাদুঘর। ভিতরে একেবারেই ভিডিও করা এলাও না, ভিতরে একজন গার্ড বসা ছিল, সব দেখতেছিল যে কেউ ভিডিও করছে কিনা। এখানে ছবি তোলা যাবে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন না। তারপরেও অল্প অল্প করে ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি, কারণ এখানে রিফ্রেশমেন্টের প্রয়োজন ছিল, তার জন্যই বাইরে যাওয়া। তারপর ভিডিও তো থাকবেই। তারপরে বান্ধবীদের প্যারায় রোদে যাওয়া লাগলো, কারণ ওদের কিছু পিকচার্স লাগবে, আমারও কিছু পিকচার্স লাগতো, সেজন্যই আউটডোরে যাওয়া। প্রচুর গরম। আজকের রোডটা খুবই সুন্দর। এত গরমে মন চাচ্ছিল ওই পানিতে গিয়ে লাফ দেই। তিনজনের চেহারা যে কি অবস্থা হয়েছে, এখানে দুইটা জাস্ট পিকচার্স ক্লিক করছি, মানে মন মানসিকতাই চেঞ্জ হয়ে গেছে বাইরে আসার পরে। তো আমরা একদম ডিসিশন নিয়ে নিলাম যেহেতু বার হয়ে গেছি সেক্ষেত্রে আমাদের এখন চলে যাওয়া উচিত, কারণ আমরা একবারে সকালে না খেয়ে আসছিলাম, তিনজনের অনেক বেশি ক্ষুধা লাগছে। আমি একটু খেয়ে এসেছিলাম কিন্তু ওরা একেবারেই না খেয়ে আসছে। চলে গেলাম মিরপুর 11 হাংরি আইসে। এখানে যখন ওনাদের রেস্টুরেন্ট ছিল না তখন থেকে আমরা এখানে খাওয়া দাওয়া করি। ওদের তখন একটা খুব ছোট একটা স্টল ছিল, আগে বিগত 3 বছর আগের ঘটনা এটা। তো এখন ওদের রেস্টুরেন্ট হয়ে গেছে মাশাআল্লাহ, ছোটখাটোর মতো হলেও একটা রেস্টুরেন্ট ওরা দিয়েছে, খুব ভালো চলে। আর এখানে সবসময় জমজমাট থাকে। তো এই যে সবাই টায়ার্ড, মানে কেউ কথা বলার মতো কোনো শক্তি নেই। আরেকটা রং আমরা যেটা করেছি, সকালবেলা না খেয়ে একবারে বের হয়ে গেছে। ওখানে গিয়ে যে এত পরিমাণে হাঁটতে হবে সেটা আসলে আমাদের আইডিয়া ছিল না। তো আপনারা যদি যান অবশ্যই এখানে হালকা পাতলা হলেও খাওয়া দাওয়া করে তারপর যাবেন। এখানে খাবারের দাম কম হলেও মান কিন্তু খুবই ভালো। এখানে 12 ইঞ্চির একটা পিৎজা অর্ডার করেছি আমি, আর আমার চয়েসে আর কি পিৎজা অর্ডার করা হয়েছে। আর ওরা সাজেস্ট করেছে বার্গার আর হচ্ছে কোল্ড কফি। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই। না 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 না, যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ। আজকে আমাদের ঈদ।